আর হাদিসই আছে এক সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু ইসলামের নামটা থেকে যাবে। মূল্যায়ন ইসলামের আমাদের খুব কম, আমাদের কাছে, কেননা আলোচনাও কম, চর্চাও কম, রাগ হয় না, শিক্ষা দীক্ষাও কম, যার কারণে ইসলামের মূল্যায়ন আমাদের কাছে নাই। কিন্তু হ্যাঁ, বাজারও নাই, কিন্তু একটা দিন ইসলামের মূল্যায়ন খুব হবে। ওটা এই দুনিয়ায় না, এই দুনিয়ার থেকে যখন চলে যাব, এই জন্য কোরআনে পাওয়া যায় যারা আজকে শুধু কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন, জীবনে ইসলামের কোনো ছোঁয়া নাই, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এরা হলো কাগজে মুসলমান। অনলাইনের যুগ, সারা দুনিয়া জানে, ওনার ভিতরে ইসলাম না থাকলেও কাগজে উনি ইসলাম লেখছে। একদিন দুজকে কাফেররা বলবে যে তুমি তো কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি লাভ দিল, তুমি তো আমাদের সাথেই আসো। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওই দিন আল্লাহর রহমতে জোশ উঠবে। তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে যারা কাগজেও মুসলমান লেখছে ওদেরকেও দোজখ থেকে বাহির করো। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, আফসোস আমরা যদি কাগজের মুসলমানও হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার একটা সুযোগ হতো। ইসলামের মর্যাদা বুঝে আসবে আমাদের, কালকে বুঝে আসবে, আসবে যদিও নাকি বুঝে আসে না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় একটা নেয়ামত দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। যার কারণে আমরা এত বেনিফিট পাইছি, এত লাভবান হইছি যে সৃষ্টির ভিতরে কেউ এত বেশি লাভবান হয় না। শুধু এক দিক দিয়া না, উম্মত হিসাবে শুধু লাভবান না, আমরা শত কোটি দিক দিয়া লাভবান হইছি, যেটা বলতে গেলে এই অল্প সময়ের ভিতরে হবে না। মাসের পর মাস বললেও শেষ হবে কিনা আমার সন্দেহ আছে। যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে যে লাভবান হইলাম বা মূল্যায়িত হইলাম। দেখেন, এশারের নামাজ আপনি পড়ছেন, ঠিক না? এই নামাজ কিন্তু অন্য উম্মতের জন্য ছিল না, ছিল না? কিন্তু ওনারা এক ওয়াক্তের সওয়াবই পাইতো। আমরা কি এক ওয়াক্তের সওয়াব পাইছি? কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের, ঠিক না? কেন একে 10, 5 10 50। কয় ওয়াক্তের সওয়াব পাইছি? না, এটাও কম, এটাও ভুল। যারা একা একই পড়ছেন তারা একে 10 পাইছেন, আর যারা জামাতের সাথে পড়ছে এরা আরো 27 গুণ বেশি পেয়েছে। এলে এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পেয়েছেন। কত? শুধু 270 ওয়াক্ত না, আবার অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াবও পাইছেন। কেননা ফজর পড়লে পুরা রাত্র, তাহলে এশা পড়লে, ফজর পড়লে বাকি অর্ধেক, তাহলে পুরা রাত্রের সওয়াব হবে অর্ধেক রাত্রের সওয়াব হলো শুধু এশা পড়ার দ্বারা, ঠিক না? এই বেনিফিট আপনি কেন পাইলেন? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কিন্তু বলেন, আল্লাহর রাসূলের মূল্যায়ন আপনার কাছে আমার কাছে কতটুকু আছে?
এটা যে পাইলাম এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। এশা পড়লাম না যে অর্ধেক রাত্র ইবাদত করলাম। যদি ফজরের আগে মৃত্যুও হয় তাহলে ঈমানের মৃত্যু হবে, বেঈমানের মৃত্যু এখানে কোনো সুযোগ নাই। কেননা এশারের নামাজটা ছিল এরকম নামাজ, আমি আমার ধারণায় বলতেছি আর কি, এটা যেন এমন নামাজ ছিল যে আল্লাহ বুঝাইতে চাইতেছে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কথা হবে না। নামাজ মানে কি? আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে যে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলেই ঘুমাই। যদি চইলাও আসো তাইলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে, আমার সাথে কি। আপনি যদি কথা বইলা কারো বাড়িতে যান তাহলে তো দরজা আগের থেকেই অপেক্ষা করতে থাকে, ঠিক না? হ্যাঁ। আর না বইলা যদি ধাক্কা, হ্যাঁ, রাগও হইতে পারে, ঠিক না? যে বলা নাই কওয়া নাই তুমি আয়া উঠা বসলা, কমসে কম আমাকে খবর দিতা কি। হ্যাঁ। আর যদি আগের থেকে বইলা যায় তো দরজায় কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে সকালে উঠলে না কথা হবে, যদি না উঠলা তাহলে চলো একটু কথা বইলা ঘুমাই, যাতে চইলা আসলো বলতে পারি কথা বইলা আসছে। এশারের নামাজ এটা ছিল। আর নামাজ ছিল তাআল্লুক। কি তাআল্লুক বুঝেন? নামাজে কিন্তু সম্পর্ক বৃদ্ধি হয়। কোরআনে ইঙ্গিত আছে ওয়াসজুদ ওয়াক্তারিব। নামাজের মেইন কিন্তু হলো সেজদা। কি? রুকু যদিও আছে, কওমা যদিও আছে, কিন্তু আসল কি নামাজে? কি আসলে বলেন, যারা আমরা নামাজ পড়ি সেজদায় যেই মজাটা পাওয়া যায় এটা কিন্তু রুকুতে পাওয়া যায় না, এটা কিন্তু দাঁড়ায় থাকলেও পাওয়া যায় না, এটা কিন্তু বৈশা থাকলেও পাওয়া যায় না। সেজদায় গেলেই আলাদা একটা কি মজা। আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করতে থাকো, নৈকট্যে সিঁড়ি চড়তে থাকো। আচ্ছা আল্লাহ, এই সিঁড়ি শেষ হবে কোথায়? তার এক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, একদিন এরকম হবে তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আচ্ছা আল্লাহ, আর কি হবে? একদিন এরকম হবে তোমার আমার আর কোনো দূরত্ব থাকবে না, দূরত্ব শেষ। আচ্ছা আর কি হবে? তো আল্লাহ বলে সর্বশেষ যেটা হবে সেটা হবে আহলু যিকরি আহলু মাজালিসি, তুমি আমার দরবারের লোক হিসাবে গণ্য হবে। আর কি চান? এখন যদি হুজুররা বলে এখানে তো জিকিরের কথা লেখা আছে, কোরআনে আছে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। না সবচেয়ে বড় না, না হুজুররা মনে হয় মানে না। আল্লাহ নিজে বলতেছে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের সবচেয়ে বড় স্মরণের জিনিস হলো কি? নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে।
উম্মতে মুহাম্মদী বানায়া বেনিফিট দিছেন, লাভ দিছেন আমাদেরকে। এত দিছেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না। শুধু নামাজেরটা বলতে গেলেই অনেক লম্বা চলে যাবে। নামাজেরটা বলতে গেলেই কয়েক মাস বলতে হবে যে নামাজ দিয়ে কতটুকু আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, বেনিফিট দিছেন। এরকম প্রত্যেকটা বিষয় উম্মত হওয়ার কারণে ওলামা বলো, কোন উম্মতকে এক রাত্র 83 বৎসরের ইবাদত দিছেন, কিন্তু আমাদেরকে দিছেন এক রাত্র কয় বৎসর? লাইলাতুল কদর এক রাত্র 83 বৎসর 4 মাস। আর কিভাবে আপনাকে মূল্যায়ন করতো বলেন? আর কিভাবে করতো মূল্যায়ন? কিভাবে করলে আমরা খুশি হব? কিন্তু আমরা ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম? আজকে কি বার? গতকালকে কি বার গেছে? এইখানে কে বলতে পারবে যে আমি শুক্রবারে 200 বার দুরূদ পড়ছি? তিন চারজন হাতের করে গণা, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল তো বলছিলেন শুক্রবার পুরাটা আমার উপরে দুরূদের জন্য দিয়া দাও। শুক্রবার আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। আচ্ছা, আমরা দুরূদ পড়লে আমাদের লাভ হবে না রসুলের লাভ হবে? রসুলের কোনো লাভ হবে না, বরং পলসেরাতে যদি আটকায় যাই তো এই দুরূদের ঘাটটি মাথায় দিয়া পার করায় দিবে। বলছিলেন শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আমরা তো 200 বারও পড়ি নাই। 100 বার বললেও তো সবাই হাত উঠাইতে পারবেন না যে আমি শুক্রবারে 100 বার দুরূদ পড়ছি। অথচ দুরূদ তো ছোট আছে, বড় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও দুরূদ। ইচ্ছা করলে তো 1000 কেন 10,000 বারও পড়া যায়। এমনও দুরূদ আছে যে একবার পড়লেই শুধু একদিন না, সপ্তাহভর ফেরেশতা সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। ওটাও তো শিখি নাই। রাগ হয় না কিন্তু আমার কথা, রসুলের কারণে এতগুলা বেনিফিট পেলাম, কিন্তু কি মূল্যায়ন করলাম বলেন? কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না, প্রথম প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে চিনো কিনা। যদি আমি 100 বারও দুরূদ না পড়ি তাহলে আমি ওই দিন চিনবো তো চিনবো কি করে বলেন? দুনিয়াতে তো দেখলামই না, চর্ম চোখে না দেখি স্বপ্নের চোখে তো দেখতে পারতাম, এটাও তো দেখলাম না। কি দেখছেন? এটাও তো দেখি নাই। আর রসুলকে তো একবার দেখলে ভাগ্য খুলে যায়, যে জীবনে একবার দেখছে ওর ভাগ্য খুলে গেছে। কসম, কেন? ও তো দেখে নাই, দেখা দেয়। দেখে না, দেখা দেয়। দেখা দেয়, বুঝা গেল রসুলের সাথে মহব্বত আছে, বিদায় দেখতে চলে আসছে। আমরা তো দেখি নাই। কয়জন হাত উঠাইতে পারবো যে রসুলকে স্বপ্নে দেখছি? যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম, তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা, দেখি দিলে লাগে কিনা। আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, ভালোবাসা অস্তিত্ব দিছেন। আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে।
এই সিলেকশন বা এই নির্বাচন আল্লাহর পক্ষ থেকে। উম্মতে মুহাম্মদী হিসাবেও আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। এই নির্বাচন আরো উচ্চাঙ্গের নির্বাচন। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচন করছেন বাছাইকৃতভাবে। সব মানব জাতির ভিতর থেকে আপনাকে আমাকে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, বাছাই করছেন। আপনার আমার কাঁধে স্টার লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে দামি উম্মত, উত্তম কোন উম্মত নাই। ওই উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। দাবি আল্লাহর বেশি না, ছোট একটা দাবি, যে আল্লাহ বলেন সব কইরা দিছে। মুসলমান হিসাবে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত, আল্লাহর ছোট একটা দাবি আমাদের কাছে, কোনো লম্বা দাবি না। সবকিছু কিন্তু আল্লাহই করছেন। খুলতে গেলে অনেক সময় চলে যাবে। শুধু অস্তিত্ব দেন নাই, আমাদেরকে কুদরত দিয়ে সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দায় দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। শুধু দায় দায়িত্ব নেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন। 24 ঘন্টা লালন পালন করতেছেন। ভালোবাসা এতটুকু দিছেন, মুসলিম শরীফে তাকাইলে বোঝা যায় ভালোবাসা এতটুকু দিছেন। ভালোবাসা বিভিন্ন আঙ্গিকে বুঝেছে, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি। মানুষ তো দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ভালো বুঝবে। ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। কতবার যে জুতা দেখছে, তারপরও পিছে হাঁটতে থাকে। মনে হয় বুঝেন না, রাগ হয়েও না তোমরা। কতবার যে জুতা দেখাইছে, তারপরও পিছা ছাড়তেছে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আবার 14 তারিখে আসলে জানও দিয়া দিতে চায়, ঠিক না? খালি ফুল দিয়া পোষে না, পারে না কলিজা বাইর কইরা বুনা কইরা খাওয়াইয়া আবার প্যাকেট কইরা বাড়িতে দিয়া দেয়, ঠিক না? এটা মানুষের ভালোবাসার জন্য। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন, প্রমাণ দিছেন যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। এক মায়ের মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তারপরও আমি 70 গুণ এর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভালো যদি না বাসতেন, খোদার কসম 5 বেলা ডাকে, তারপরও মসজিদ জুমা ছাড়া ধরে না, ঠিক না? ভালো যদি না বাসতেন, জাগারটা জাগায় সাইজ করে দিত, জাগারটা জাগায়। ফেরেশতা কিন্তু প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এগুলাকে মেরে ফেলবো। প্রতিদিন মাটি কিন্তু বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন মাটি বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নেব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুগরিকা ইবনা আদম, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসবো। এদের প্রত্যেকের চাওয়ায় যুক্তি আছে, যুক্তি। আল্লাহ জিজ্ঞাসা করে, এত রাগ কেন? সবই তো আপনার বক্ষণ করে, আবার আপনার বিরোধিতা করে, ডাকলেও আসে না।
বিরোধিতা তো করে করে, কিন্তু ডাকলেও আসে নাকি? উচিত তো ছিল আজান হইতে দেরি, পিপিলিকার মতো সবাই দল দইরা মসজিদে আসতে দেরি হতো না। চতুর্দিক থেকে মুসলমানের ভাঙ্গা পড়া দরকার ছিল। কেন? আল্লাহ ডাকে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবনের প্রত্যেকটা জিনিস, ওই আল্লাহ ডাকে। কিন্তু ভালোবাসে তো জমিন, ফেরেশতা, সমুদ্র চায়, আবার যুক্তিও দেয়। আল্লাহ সব আপনার, 24 ঘন্টা বক্ষণ করে আপনারটা, ব্যবহার করে আপনারটা, নাফরমানি আপনার। আর আমরা চোখ দিয়া শুধু দেখতে থাকবো। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলা, খবরদার। তারপরে আল্লাহ ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠায় দেখায়, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না, ছোট একটা দাবি, ছোট একটা দাবি। সব কিছু নিজের দায়িত্বে নিয়া, কসম খোদার মেরে দোস্ত, আল্লাহ যদি চায় আপনি এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। নাইলে এই ইতিহাস কোনোদিন হতো না, এই ইতিহাস কোনোদিন হতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার জীবনের সমস্ত সম্পত্তি, প্রপার্টি তোমাদের নামে লেখা দিব। এই কথাটা এখনো বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে। 2020-এ করোনা লগ্নে কোন শিল্পপতি বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, ডাক্তারদেরকে বলছিল তোমাদের নামে সব সম্পত্তি লেখা দিব। আমার বিশ্বাস ওই দিন যদি উনি বলতো, আল্লাহর কাছে হাত উঠে যদি বলতো যে আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আপনার নামে দিয়া দিব, আমার মনে হয় আল্লাহ স্বাভাবিক শ্বাস নিতে দিত। আপনি বলেন প্রমাণ? আমি আরেক জায়গা থেকে প্রমাণ দিতেছি। যখন কারুন মাটির নিচে ডুবতে ছিল, মাটির নিচে দোষতে ছিল, তখন মুসা আলাইহিস সালামকে বারবার বলতেছিল, মুসা আমাকে বাঁচা, তুমি না আমার খালাতো ভাই। তো যখন পুরা মাটির ভিতরে দইসা গেছে, তো আল্লাহ বলছে, মুসা যদি আমার কাছে একবার চাইতো তো আমি বাঁচায়া দিতাম, চাইছে তো তোমার কাছে, আমার কাছে তো চায় নাই। ফেরাউন যখন ডুইবা মরতে ছিল, তা আল্লাহ বলতেছিল, মুসা বলছে তো আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, যদি ডাইরেক্ট আমার উপর ঈমান আনতো তাহলে আমি এই মুহূর্তে বাঁচায় দিতাম। তাহলে অনেক ক্ষেত্র হয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ কইরা দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না আমাদের কাছে, শুধু একটা ছোট্ট একটা দাবি, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান,
अपने तो रहीम, अपने तो मलिक, अपने तो कुद्दूस, अपने तो सलाम, अपने तो मुमिन, अपने तो मुहाइमिन, अपने तो आजीज, अपने तो जब्बार, अपने तो मुतकब्बिर, अपने तो खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल क़ह्हारुल वहाबुर रज़्ज़ाकुल फ़त्ताहुल अलीमुल क़ाबिदुल बासितुल ख़ाफ़िदुल राफ़िउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हकमुल अदलुल लतीफ़ुल ख़बीरुल हलीमुल अज़ीमुल गफ़ूरुश शकूरुल अलीयुल कबीरुल हफ़ीज़ुल मुक़ीतुल हसीबुल जलीलुल करीमुर रक़ीबुल मुजीबुल वासी अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुश शहीदुल हक़्क़ुल वकीलुल कवियुल मतीनुल वलीयुल हमीदुल मुहसीयुल मुब्दियुल मुईद अल मुहयी अल मुमीत अल हय्यु अल क़य्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल क़ादिर अल मुक़्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतक़िम अल अफ़ू अल रऊफ़ मालिक अल मुल्क दल जलाल वल इकराम अल मुक़सित वल जामी वल गनी अल मुग़नी अल मानि अद दार अल नाफ़ि अन नूर अल हादी अल बदी अल बाक़ी अल वारिस अल रशीद अल सबूर जल्ले जलालू अपने तो 99 पदेर मालिक আপনাকে মানবো তো মানবো কি করে যদিও দাবি এক অক্ষরে রাতিউল্লাহ দাবি দুই অক্ষরে দাবি দুই শব্দে দাবি আতিউল্লাহ আতিউ আল্লাহ দুই শব্দের দাবি কিন্তু মানবো কি করে দাবি আল্লাহর এতটুকুই যে সব করে দিছি শুধু আমাকে মাইনা দেখায় দাও যুবক যদি মাইনা দেখাইতে পারো তো তোমাকে ওইখানে উঠাবো যে ওইখানে সৃষ্টির ভিতরে কারো উঠার ক্ষমতা নাই তোমাকে ওইখানে উঠাবো দুনিয়ালার প্রমোশন কতটুক দিবে এক জায়গায় যায় স্টপ হয়ে যাবে এক জায়গায় যায় দেখা যাবে পদই নাই এর উপরে কি নাই পদই নাই আরেক জায়গায় যায় দেখা যাবে তোমার বয়সও নাই ঠিক না কি সরকারি রিটায়ার্ডের বয়স কত 60 বছর আচ্ছা 60 মেনে নিলাম কিন্তু বহুত পাওয়া যাবে সরকারি চাকরিজীবী এখনো বেঁচে আছে 80 বছর বয়স লয়ে ঠিক না কিন্তু সরকার কি বলে তোমার আর কি নাই বয়স নাই ঠিক না আচ্ছা বলেন বাংলাদেশে কি প্রেসিডেন্টের উপরে পদ আছে নাকি তাহলে বুঝা গেল এর উপরে কি নাই আরেকটা বয়স নাই কিন্তু আল্লাহ বলে যুবক মাইনা দেখা তোকে উঠামু কোথায় যেখানে কারো পৌঁছার ক্ষমতা নাই একটা এক দুইটা দেখাই আল্লাহ বলে ওইখানে উঠাবো ইন্নী উবাহি বিহিল মালাইকা আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব ফেরেশতাদেরকে দেখায় দেখায় গৌরব করব দেখ যুবক রে দেখ অথচ বয়স কতটুক যৌবন মাত্র যুবক মর্যাদা কোথায় গৌরব করতেছে কে আল্লাহ কাদের উপরে ফেরেশতাদের উপরে এটা একটা দেখাইলাম এটা একটা আরো তো 100 দেখানো যায় দেখি যুবকদের দিলে লাগে কিনা আরো দুই একটা দেখাই আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা যেই যুবক আল্লাহকে রাজি করলো ওকে দেখায় দেখায় আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা এই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার ওয়াল আরদা সাফসাফা জমিন বহুত আগে তামার ওয়াল আরদা রামাদা মাটিগুলা বহুত আগে বালু ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা সবাইকে এইভাবে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবকের চেহারা দেখলে পারি না
এখন বাবু আল্লাহকে রাজি করলে যুবক আল্লাহ কিরকম মর্যাদা দেয়, কিরকম, হায় হায়। বলেন তো খেলা খেলাড়ি দিয়া জমে না দর্শক দিয়া জমে? হ্যাঁ, খেলাড়ি দিয়া খেলা জমে না। কিয়ামতের মাঠের বিচারের দিন আল্লাহ যুবককে দর্শক বানাবে, দর্শক। হুজুররা যদি কয় দর্শক আবার কোত্থেকে পাইল, চলেন হাদিস দেই। দর্শক ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যুবকদের গ্যালারি ভিন্ন হবে, 60টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের হবে। দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারির মতো বাদামালা গড়বো আর তুমি কিনা খাইবা, ওইখানে সব নিয়ে ঘুরতে থাকবে, তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে বসে খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা যে কিভাবে হিসাব কিতাব হয়। না হইলে কেন কোরআনে আসবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন? কাফেরদেরকে যে শাস্তি কিয়ামতের মাঠে দিবে, তো আল্লাহ এই উম্মতের মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের মন ভরতেছে না ভরতেছে না বলো, তাইলে আরো বাড়ায় দেই। তো মুসলমানরা বলবে আল্লাহ মন ভরতেছে, তারপরেও আল্লাহ আযাব বাড়ায় দিবে, আমাদের মন বাগ বাগ বানায় দিবে, আরো সে নিচে গ্যালারিতে ছায়া দিবে। ঠিক নারী যদি এরকম হয়, আল্লাহকে রাজি করলো, পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করলো, যুবক যদি আল্লাহকে রাজি করলো, বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করলো, আল্লাহ বলে শুধু আমাকে রাজি করো, কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, রাজি করব তো করব কিভাবে? চোখেই তো দেখা যায় না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে আতিউর রসুল, তাইলে আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মানো, তাইলেই চলবে। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের ঘোষণা। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার পর থেকে নিয়ে মাত্র 23 বৎসর ছিলেন, উনিও তো চলে গেলেন, উনিও তো চলে গেলেন, মাত্র 23 বৎসর ছিল। আমি ওই ইখতিলাফে যাইতেছি না, মতানৈক্যে যাইতেছি না। হ্যাঁ, এটা সত্য, আমাদের রসুল নবী হিসাবে, রসুল হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, প্রেরিত সবার শেষে, অস্তিত্ব সবার শেষে, প্রেরিত সবার শেষে, নির্বাচিত সবার আগে, প্রেরিত ঘোষিত হলো 40 বৎসর 10 দিন 6 মাস 10 দিন, যেদিন ওই দিন ঘোষিত হয়েছে। ঘোষিত বোঝেন, ঘোষণা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র ঘোষণা দেওয়ার 23 বৎসর দুনিয়াতে ছিলেন। কত? দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? যদিও কথা সত্য, আমার বন্ধুকে মানলেই হবে, কিন্তু বলবেন 23 বৎসর পরে তো উনি চলে গেলেন, ঘোষণার 23 বৎসর পরে।
তো ওনার জীবনটাকে সুরক্ষিত করলো তো করলো কে? তো আল্লাহ বলে সুরক্ষিত করার জন্য আমরা কিছু লোককে নির্বাচিত করছি। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তা, ভালো মতে শোনেন কিন্তু, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমরা কিছু লোককে নির্বাচিত করব। তারপরে এদের কাছে আমার বন্ধুর সব কিছু সুরক্ষিত থাকবে। তোমরা যদি আমার বন্ধুকে মানতে চাও আর তাকে মানার মাধ্যমে যদি আমার মানার দাবিকে পুরা করতে চাও, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের জন্য ঘোষণা হলো ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো। আল্লাহওয়ালাদের পিছে চলতে থাকো, হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো। উলুল আমরি মিনকুম, কেননা এদের কাছে আমার বন্ধুর সব সুরক্ষিত আছে। কি বলেন নাই? সব সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় নাই। গাদার নাম পর্যন্ত হারায় নাই, ঘোড়ার নাম পর্যন্ত হারায় নাই, তলোয়ারের নাম পর্যন্ত হারায় নাই। আল্লাহ রসুলের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস কিচ্ছু হারায় নাই, সব সুরক্ষিত আছে। কাদের কাছে? হক্কানি আলেমদের কাছে। আপনি যদি রসুলকে মানার মাধ্যমে আল্লাহর মানার দাবিকে পুরা করতে চান, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে হক্কানি উলামাদের পিছনে চলতে হবে, হক্কানি আল্লাহওয়ালাদের পিছনে চলতে হবে। আপনি যদি বলেন না আমি গুগল দেখা চলবো, আপনি চলতে পারেন। মাঝে মাঝে আমরাও গুগল দেখা চলি, মাঝে মাঝে দেখা যায় গুগল নিয়ে খালে নামায় দিছে। কিসে? বিশ্বাস হয় না মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, হয় না মনে হয়? আরে না, আরে না, এই কয়েকদিন আগে আমি 18 তারিখে আসছি, 18 তারিখে আসছি, আসার পরের দিন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল। 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল মনে হয় সিরাজদি খান, আর না টঙ্গী বাড়িতে। আমি রাত্রে যখন ফিরতেছিলাম, তা আমি আইসা উঠবো কোন দিক দিয়া? নিমতলা দিয়া। গুগল দিয়া সার্চ দিছি, গুগল আমাকে নিয়ে যাইতে 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 ওই রাস্তায় নিয়ে গেছে। কেননা নিমতলা খাল পারেলি নিমতলা, কিন্তু কোনো ব্রিজ নাই। খাল পারেলে কি, কিন্তু আমাকে নিয়ে গেছে খালের পাড়ে। এই জন্য আমি বললাম যে গুগল মাঝে মাঝে কি করে খালের পাড়ে নিয়ে যায়, কিন্তু ব্রিজ গাড়ি কি খালে নামাবো নাকি? আবার ঘুরে আসছি। এখন দ্বিতীয়বার যখন আবার সার্চ দিছি, তখন গুগল রাস্তা দেখাইছে এদিক দিয়া যাও, কিন্তু তোমাকে 12 কিলোমিটার ঘুরতে হবে। কিন্তু তারপরও রাস্তা আছে, তারপরও কি আছে? আগেরটা কি ছিল? শর্ট ছিল, কিন্তু কি ছিল? খাল নামলে আমিও যেতাম, গাড়িও যেত, ঠিক না? মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। খোদার ওয়াস্তে আমার কথা মানেন। আল্লাহর ছোট দাবি হলো আল্লাহকে মানব, আর মানার জন্য আমি প্রশ্ন উঠায়া দিলাম। আল্লাহ প্রশ্ন মাইনা নিলেন, বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আমার বন্ধুকে মানবে, আমার মানা হিসাবে আমি মাইনা নিব। কিন্তু বন্ধুকে মানবো তো মানবো কি কইরা? উনি তো 23 বছর পরে দুনিয়ার থেকে চলে গেছেন। কোথায় 23 বছর পরে, আর কোথায় আমরা 1500 বছর পরে? আমরা মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে আমি নির্বাচিত করছি, বন্ধুর মানার দ্বারা আমার দাবি পূরণ হবে। এই জন্যই কোরআন ঘোষণা দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে।
হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে, এদের পিছে চলো, গুগলের পিছে চলো না। গুগলের পিছে যদি চললা তাহলে হইতে পারে গুগল তোমাকে খালেও নামাইতে পারে, তোমাকে নদীতেও নামায় দিতে পারে, এমনকি গুগল তোমাকে আফ্রিকার জঙ্গলও ঢুকাইতে পারে। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি দেশ থেকে, আসছি এই মাসের 18 তারিখে। আমার 4 দেশ সফর ছিল, ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব, উমরা করা, তারপরে আমি করছি। আবার আমি 12 তারিখে যাব, আমার কোরিয়া সফর আছে। আমি ঘুরা বলতেছি, গুগল দেখা মাঝে মাঝে দেখছি জঙ্গলও নিয়ে যায়। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলেন। হক্কানি আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে সুরক্ষিত আছে। আর আমি দুনিয়া বুড়া বলতেছি, আমি তর্ক বিতর্কের জন্য বলতেছি না। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? আপনি সার্চ দিয়ে দেখেন, জমিন 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু মরু আর মরু। সাহারার মরুভূমি কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমি 2 বার গেছি। মিশর থেকে শুরু হয়েছে সাহারা মরুভূমি, মরিতানিয়া আটলান্টিকের পাড়ে যায় শেষ হয়েছে। কোথায় মিশর, কোথায় মরিতানিয়া? এটা পুরা মিশর, মরিতানিয়া, টিউনিসিয়া, জাজায়ের, মালি, মরক্কো, এই 5টা দেশ অর্ধেকের বেশি মরুভূমি, সাহারা মরুভূমি। আইনুস সাহারা বলে আরবিতে। মরুভূমির চৌক আছে, চৌক। ওই চৌক হইল মরিতানিয়ায়। আমি নিজে সফর করছি, 2 বার করছি। তো প্রথম জমিন হইল সাহারা, মরু। দ্বিতীয় জমিন হইল জিবালি, পাহাড় আর পাহাড়। সৌদি আরবে যেদিকে যাবেন ওইদিকেই পাহাড় আর গেছেন, যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করেন, পাহাড় আর পাহাড়, সবুজহীন পাথরের পাহাড়। আর আরেকটা হলো জমিন বাহারি, সমুদ্র আর সমুদ্র। কি আমেরিকা কানাডার 2 দিকে কি সমুদ্র না? একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। ইন্দোনেশিয়া 17,800 দ্বীপ। আমি 4 বার গেছি, 4 বার না 6 বার গেছি। এখানে পানি আর পানি, শত শত হাজার হাজার দ্বীপ। তো কিছু আছে যেটাকে বলে বাহারি, সমুদ্র মাতৃক দেশ। কি? আমি এমন দেশও দেখছি সমুদ্র মাতৃক, ঘুরতে 2.5 ঘন্টা লাগে। কত? আমি নিজে ঘুরছি। মরিশাস ঘুরতে লাগে 2 ঘন্টা গাড়ি দিয়া পুরাটা। রিউনিয়ন ঘুরতে লাগে 2.5 ঘন্টা পুরাটা। এরকম আরো ছোট ছোট দ্বীপ আছে। আর তৃতীয় জমিন হইল সমতল। কি? সেটা হলো আমাদের দেশ সমতল, ইন্ডিয়া সমতল, পাকিস্তান সমতল। তো জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। আর 4টার ভিতরে মানুষ থাকে। এক একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আমি ঘুরা বলতেছি আপনাকে, একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আপনি এইখানে যেরকম জীবনযাত্রা, মরুভূমিতে এরকম জীবনযাত্রা কোনোদিন সম্ভব না। কোনোদিন সম্ভব না। আমাদের দেশে যে জীবনযাত্রা, মরুভূমিতে এই জীবনযাত্রা সম্ভব না। আমি 18 তারিখে আসতেছিলাম, 2 ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাছের লোক ছিল সবাই পরিচিত। তা আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে 2 ঘন্টা ডিলে কেন? দুলু জ্বর চলতেছে এই জন্য 2 ঘন্টা ডিলে। কি
দুলু জ্বর চলতেছে, প্লেন নামেও না ওঠেও না। আমি বলি 2 ঘন্টার দুলু জ্বর, আমি তো দুইবার পড়ছি এক সপ্তাহ দুলু জ্বরে। 1 সপ্তাহ ধুলার জ্বরের ভিতরে ছিলাম, শুধু বাহিরে 1 ইঞ্চি দেখা যায় না, ঘরের ভিতরে বন্ধ ছিলাম, জানলা কপাট সব বন্ধ করা, কিচ্ছু দেখা যায় না। 1 সপ্তাহ পরে ফ্লাইট চালু হয়েছে, 1 সপ্তাহ ডিলে হয়েছে আমার। আমি 2বার পড়ছি, 2বার। অবশ্য আকাশে ছিলাম না, জমিনে ছিলাম। দুলুজর শুরু হয়ে হলো মরুভূমির ভিতরে। এটা এই জন্যই বলতেছিলাম যে ওই সমস্ত দেশে চলার জন্য আপনি গুগল দিয়া চলতে পারবেন না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে। আমি কি করব এখন বলে? আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন, তাহলে আপনাকে গুগল দিয়ে আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে চলবো। আলেমরা বলবে এইভাবে চলো, তাইলে আপনি বাঁচবেন, নাইলে মরে যাবেন। সমুদ্রিক মাত্রিক দেশ, ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান, ওইখানে কয়েকদিন থাইকা যান। হ্যাঁ, গেলেন আর চলে আসলেন এটা না, কয়েকদিন থাকলেন, তাহলে আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি এইখানে কেমনে চলবো। আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে, নাইলে আপনি না খায়া মরে যাবেন। ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন, আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন, আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম, কিন্তু আমার তো চলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে, আমি কিভাবে চলবো? তো আলেমরা বলবে তুমি এইভাবে চলো, তাইলে তুমি পাওয়া যাবে। তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না, আমার গুগল চলবে না, ওইখানে আলেমদের শরণাপন্ন হইলেই আমি বেঁচে যাব। ঠিক সমতল এরকমই। এই জন্যই 4 ভাগে বিভক্ত করছেন। 4 ভাবে বিভক্ত করছেন। এই জন্য জমিন দেখা, জমিনের ভৌগোলিক অবস্থা দেখা। আমি সফর করছি তো, আমি 2বার গেছি সাহারা মরুভূমিতে। একবার মনে হয় প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি, 3 সপ্তাহ ছিলাম। দ্বিতীয়বারও ছিলাম এরকম 3 সপ্তাহের মতো। কিন্তু আমার এই কথা বুঝে আসছে ওইখানে যাওয়ার পরে যে এইখানের আলেমদের কথা না বুঝলে চলবে না। কেননা পানির এতটুকু কিল্লাত, ওইখানে পানি এত শর্ট। হুজুররা কইলে আবার রাগ হয়ে যায় কিনা যে আপনিও এই কাম করছেন নাকি। পানি এত শর্ট, শুধু উজু করার সময় একবার করে ধোয়া যায়, ফরজ আদায় করা যায়। কি একবার করে পানির এরকম শর্ট। এখন আপনি যদি বলেন যে আমি একবার করব কেন, হাদিসে তো বলে 3 বার করতে, ঠিক না? কি 3 বার করতে বলে না? একবার করব কেন? তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, ওই বাইর করে দেখাবে একবার সহি আছে। আলেমদের শরণাপন্ন হতে হবে। এই জন্য যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহকে রাজি করা আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাজি করব কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। কিন্তু বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ কি পদ্ধতি রাখছেন যে কিয়ামত পর্যন্ত তো বন্ধুকে আল্লাহ জীবিত রাখবেন না, আর রাখেনও নাই। 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন। তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি হক্কানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি, যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে। তোমরা যখনই সমস্যায় পড়বে তো আলেমদের শরণাপন্ন হবে, না গুগল, না তোমার বিবেক,
না তোমার বুদ্ধি, না তোমার বিদ্যা, বরং যে যেই জিনিসে পারদর্শী তার শরণাপন্ন হও, তুমি বেঁচে যাবে। এই জন্যই কোরআন বলে উলুল আমরে মিনকুম, আলেমদের পিছে চলো। আজকে তো ভুল এইখানেই ভুল, এইখানেই ভুল। আল্লাহর রসুল ইঙ্গিত দিয়ে গেছেন 1400 বছর আগে, এক জামানা আসবে কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, কলিলুম মওতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি, প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, বিদ্যার আলোকে চলবে না। তো বলছে ফল কি দাঁড়াবে? উমি ইদা উমিতাতিস সালাহ, তখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। কবিলাতের রসা, সর্বক্ষেত্রে ঘুষের প্রচলন চলবে। তো সাহাবী রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আমি বাঁচবো কি করে? আন্নাজা ওয়ান্নাজা ওয়াইহাকা ইয়া হারেস সুম্মান নাজা, তুমি নাজাতের রাস্তা যেটা আমি বলে গেলাম, ওই নাজাতের রাস্তার উপরে তুমি দাঁড়ায় থাকো, নাজাতের রাস্তার উপরে চলতে থাকো, তুমি বেঁচে যাবে। আজকে মেরে দোস্ত সত্য এটাই যে আমরা আলেমদের পিছনে চলতে চাই না, আলেমদের পিছনে চলতে চাই না। দুনিয়ার ব্যাপারে তো আরেকজনের কান্দে বন্দুক রেখা চালাইতে চাই, আরেকজনের মাথায় লবণ রেখা বড়ই খাইতে চাই। এটা কিন্তু ছিল এইখানে যে আলেমদের কান্দে বন্দুক রেখা তুমি চালায় দাও, আলেমদের মাথার মধ্যে লবণ রেখা তুমি বড়ই খায়া গেল, আলেমরা যেরকম বলে এরকম চলো। এইটা প্রযোজ্য ছিল আলেমদের ব্যাপারে, কিন্তু আমরা আলেমদের ব্যাপারে এটা চালাই না, চালায় দিছি দুনিয়াওয়ালাদের ব্যাপারে, অন্যের কান্দে বন্দুক রেখা চালায় দাও। আর এটা আলেমদের কান্দে রেখা চালায় দেন, আপনি বেঁচে যাবেন। সত্য এটাই। শেষ কথা যেটা বলতেছিলাম, আজকে আমার কথা বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যদিও দুনিয়ায় নিয়ম আছে, গ্যারান্টি নাই। দুনিয়ায় শুধু নিয়ম আছে। ফাঁসির আসামি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যদি মাপ চায়, এটা হলো সর্বশেষ। মাপ চাওয়াটা হলো সর্বশেষ দুনিয়ার সিদ্ধান্ত যে তোমার ফাঁসি অনিবার্য। কিন্তু একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, সেটা হলো তুমি প্রেসিডেন্টের কাছে মাপ চাইতে পারো, জীবন ভিক্ষা চাইতে পারো, কিন্তু কোনো গ্যারান্টি দেয় নাই যে সে জীবন ভিক্ষা দিতে বাধ্য। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মানুষ তো দেন নাই। কোন দেশের সরকার গ্যারান্টি দেন নাই যে আমার কাছে যে মাপ চাবে তাকে মাফ করে দিব। বরং নিয়ম আছে বটে, তুমি সর্বশেষ চেষ্টা করে দেখতে পারো প্রেসিডেন্ট তোমাকে মাফ করে কিনা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছেন যে কিয়ামতের দিন 3 ধরনের লোক 4 ব্যাপারে মাপ চাবে, আমার কাছে মাপ চাবে, আমি তাকে মাফ করে দিব, ওই ব্যক্তিকে মাফ করে দিব। 1 নম্বর হলো আল আম্বিয়া, সুম্মা সুহাদা, সুম্মাল উলামা। উলামারা যাদের পক্ষে আমার কাছে মাপ চাবে, মাপের আবেদন করবে, আল্লাহ আজকে গ্যারান্টি দিতেছেন যে আমি তাদেরকে মাফ করে দিব। হাফেজ যার পক্ষে মাপ চাবে, যেই 10 জনের পক্ষে মাপ চাবে, কদ ওয়াজাবা লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ যদি বলে আল্লাহ এই 10 জনকে আমাকে দেন, আমি এদের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি, তো আল্লাহ বলে আমি 10 জনকে হাফেজের হাতে উঠায় দিয়ে দেব। একজন আলেমের হাতে আল্লাহ 400 জন দিবে। একজন আলেমের কোটা হইল কয়জন? 400 জন। 400 জনকে সে সুপারিশ করে নিয়ে যাবে। আমরা শুধু শুধু আপনাদেরকে বলতেছি না যে আলেমদের সাথে চলেন, আলেমদের কথা মতো চলেন, আলেমদের পিছে চলেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে চলেন, এদের কান্দে বন্দুক রেখা চালান। কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে বলবেন এদের পিছে চলছি, এদেরকে জিজ্ঞাসা করেন। কেন নিজেরটা নিজের কাঁধে নিতে যান? এই জন্য মেরে দোস্ত কথা শেষ, যদি বুঝে আইসা থাকে। আজকে ভুল এটাই, আমাদের উচিত ছিল আমাদের আলেমদের পিছে চলা, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলা। হ্যাঁ,
আমি লন্ডনে বলতেছিলাম যে দুনিয়ার সবচেয়ে বড় ভুল বর্তমানে, আল্লাহর হুকুম ছিল তুমি শরীয়তের অধীন চলো, কিন্তু এখন আমরা বিবেক বুদ্ধির অধীন করে দিছি শরীয়তকে, যে বুঝে আসলে চললাম, নাইলে চললাম না। না, শরীয়তকে, বিবেক বুদ্ধি বিদ্যাকে শরীয়তের অধীন করেন, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলে। জীবনটা বড় ছোট, 60-70 বৎসর চলে যেতে হবে, চলে যেতে হবে এক ভয়ঙ্কর জায়গায়, আর ফিরে আসা যাবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করা চলবো, আলেমদের সাথে চলবো, আলেমদের পিছে চলবো। রাজি? পাক্কা? বিলকুল? নামান নামান। আর একটা কথা শেষ, আজকের থেকে নামাজ কেউ ছাড়বো। পুরুষরা শিখবো, মা বোনদেরকে শিখাবো। পুরুষরা শিখবো, মা বোনদেরকে শিখাবো, মা বোনদেরকে শিখাবো। আমাদের মা বোনরা যদি দিনদার হয়ে যায়, খোদার কসম, তাহলে এই কথা যদি সত্য হয় যে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দিব। আমি বলবো একজন দিনদার মা দেন, আমি একটা দিনদার দুনিয়া দিব। দুনিয়া, জাতি না, দুনিয়া দিব। একজন মা ইচ্ছা করলে একটা দুনিয়াকে দিনদার বানাইতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শিখবো আলেমদের কাছ থেকে, আর মা বোনদেরকে শিখাবো। যত বেশি দিনের পরিবেশ হবে, মেরে দোস্ত, সমস্ত বিপর্যয়ের থেকে বাংলাদেশ বাঁচে কেন জানেন? কেন জানেন? আমার কথা হয়তো আপনারা মানবেন না, আমি গুড়া বলতেছি। ওই যে হুজুর বলতেছিল না, যদিও আল্লাহ যেন আমার ভিতরে অহংকার না দেয়, কোরআনের এরকম কোন ইতিহাসের জিনিস নাই যেটা আমি চোখে না দেখছি, আর একবার না একাধিকবার না দেখছি। আলহামদুলিল্লাহ। যত নবীর কবর আছে চিহ্নিত দুনিয়ায়, আল্লাহ আমাকে সব জায়গায় নিয়ে গেছেন। ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে গুনতে হবে আমাকে, হয়তো ২-১ হাজার বাদ আছে, বাকি সব আমার চোখে দেখা শেষ। কোরআনে যত কাহিনীর কথা আছে সব জায়গা আমার দেখা শেষ। আমি দেখা আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ বিপর্যয়ের থেকে বাঁচা যায়। দুনিয়া ভাবছে, পাবে যে মনে হয় বিপর্যয় হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বাংলাদেশকে কুদরত দিয়ে বিপর্যয়ের থেকে বাঁচায় দেয়। হ্যাঁ, কি যেখানে পানি হয়েছে, ওরা যা দেখছে, ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম ভাঙা পড়বে। ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না, ওরা স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? না আপনারা জান নাই? না সহযোগিতা করেন নাই? হ্যাঁ, এখনো চলতেছে, ঠিক না? না চলতেছে না? হ্যাঁ, আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক, তারপরে আবার যাব, কেননা ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে। বাড়িঘর ভেঙে গেছে, ওগুলা ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে নাই। দুনিয়া তাক লেগে গেছে, তাক। তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে। কি 64 জেলা, পানি ঢুকছে কয় জেলায়? হ্যাঁ হ্যাঁ, মিয়া, আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখাক। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে।
এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে, স্বামীর কার্ড স্বামী দিতেছে, স্ত্রীর কার্ড স্ত্রী দিতেছে, অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের ভিতরে ঠোঁট লাগাইছে। আমগো পোলাপানরা তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে বুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না কিন্তু, ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না? যান নাই? পাঠাইছেন না পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে, এটা কি? পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা, 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, ওইখানে ত্রাণ নিয়ে যাইতেছে, এখনো যে দেখেন। কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতালা দেশ কোথায় পাবেন আপনি? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। কেন? আপনি এই মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি জড়াইতে থাকে? আপনি জানেন না 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন আল্লাহকে, আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযায়ফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সাসা। 2 সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগের কুরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছেন। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে? এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞাসা করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই বল, না করলে হয় না। আল্লাহুম্মা, চলেন তওবা পড়ে নেই সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট।
এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করে দেব। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ টেলি রাত্রে ডাকেন, আয় আমি দরজা খুলে দিলাম, আয় তওবা কর আমি মাফ করে দেব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুক করতো, যুবকরা যদি এতটুক করতো, মা বোনরা যদি এতটুক করতো, যে বিছনায় যায় হাত দুইটা উঠায় যদি বলতো, আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হইতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুক শব্দ বলতো। আজকে সবাই নিয়ত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো, এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠাইয়া দিছি। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এইখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এইখানে বাচ্চাও আছে, এইখানে তোলাবাও আছে, এইখানে ওলামাও আছে, এইখানে আলেমও আছে, এইখানে আল্লাহ আল্লাহ ইমামও আছে, এইখানে মুক্তাদিও আছে, আল্লাহ এইখানে হয়তো শাইখুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরা বন্দর থানাটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, এখানের মানুষগুলোর কবুলিয়াত চাই, নারী পুরুষের কবুলিয়াত চাই, যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। আল্লাহ প্রত্যেকের কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল হইলেই সব কিছু হয়ে যাবে। আল্লাহ কবুল হইছে বিদায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, আল্লাহ কবুল হইছে বিদায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক, কবুল হইছে বিদায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, কবুল হইছে বিদায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, কবুল হইছে বিদায়ী ১৬ লক্ষ সাহাবা, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ আমরা কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না। আল্লাহ শ্রোতাকে কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরত দিয়েন না, কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়েন না। কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে, আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে। বিদায় আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে
এই এলাকার কবরস্থানে, অথবা আয় আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এখানের শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন, ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে 2 বার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আয় আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আয় আল্লাহ এরা খুশিতে বাগ বাগ হয়ে গেছে। আয় আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আয় আল্লাহ এদের এই ক্ষতিকে আখিরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা দেন। আমরা যারা সাহায্য করছে আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করেন, এটাকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরো সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করেন, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না, আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত কোড়া দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আয় আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আয় আল্লাহ আপনি কুদরত দিয়া করা দেন, কুদরত দিয়া করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।